হ্যালো লার্নার্স। সো আজকের লেসনের টপিক হচ্ছে ডিফারেন্স বিটুইন আরজিবি অ্যান্ড সিএমওয়াইকে। আরজিবি এবং সিএমওয়াইকেটা কি অ্যাকচুয়ালি, এটা আমরা কোথায় কোথায় ইউজ করব, সো এই সকল কিছু নিয়ে আজকে আমাদের লেসনটা। সো চলেন তাহলে আমরা আমাদের লেসনের মূল পর্বে চলে যাই আজকে। হোয়াট ইজ আরজিবি? আরজিবি মানে হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। দ্যাট মিনস আরজিবিটা কি তাহলে? এক কালার। সো এই কালারের মধ্যে কী কী আছে? রেড কালার, গ্রিন কালার অ্যান্ড ব্লু কালার। ওকে, সো আমরা যদি একটু এক্সাম্পল দেখে আসি যে আরজিবি কালারটা কিভাবে কাজ করে। সো আমি তাহলে এখন একটু ফটোশপ স্ক্রিনে চলে যাব। ওকে, সো আমরা ফটোশপের স্ক্রিনে চলে এসেছি আরজিবি কালারের প্রিভিউ মোডটা দেখার জন্য। সো এটা হচ্ছে ফটোশপ। আপনারা যারা এখনো ফটোশপ শিখেননি, সো তারা তাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে ফটোশপের ক্লাসটা আমরা যখন কন্টিনিউ করবো, আমরা যখন ফটোশপের টিউটোরিয়ালগুলো প্রপারলি দেখবো, সো তখন আর আপনাদের ফটোশপ নিয়ে কারো কোনো ঘাবড়ানোর কোনো কারণ থাকবে না। তখন সবাই বুঝতে পারবেন। সো তার আগ পর্যন্ত আপনারা জাস্ট এতটুকু অংশে এখন ফোকাস করেন। ওকে, সো আমরা এখানে আরজিবি 3টা কালার দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ব্ল্যাক। কেন? কারণ হচ্ছে যে আরজিবি সবসময় ডিজিটাল স্ক্রিনে কাজ করে, অ্যান্ড ডিজিটাল স্ক্রিনগুলো সবসময় ব্ল্যাক কালার হয়ে থাকে। লাইক আমাদের টিভি যখন অফ থাকে, আমাদের মনিটর যখন অফ থাকে, মোবাইল যখন অফ থাকে, তো এগুলো কিন্তু সবসময় ব্ল্যাক স্ক্রিন থাকে। অ্যান্ড আরজিবি কালারের কাজটা হয়ে থাকে ব্ল্যাক স্ক্রিনের উপর। সো আমরা যদি এখন এই 3টা কালারকে মিক্স করি, তাহলে আমরা তাদের মধ্যে কিছু ডিফারেন্সেস দেখতে পারবো। সো ফার্স্টে আমি কি করব, এই ব্লু কালারটাকে আমি রেড কালারের সাথে মিক্স করলাম। সো আমি এখানে একটা কালার পেলাম, যেটা হচ্ছে ম্যাজেন্টা কালার। সো এখন যদি আমি আবার ব্লু কালারটাকে গ্রিন কালারের সাথে মিক্স করি, তাহলে আমি পাচ্ছি সায়ান কালার বা সিয়ান, যেটাই বলেন না কেন। দেন একইভাবে যদি আমি এখন গ্রিন কালারটাকে রেড কালারের সাথে মিক্স করি, তাহলে আমরা পাচ্ছি ইয়েলো কালার। সো এখন যদি আমরা 3টা কালারকে একসাথে মিক্স করি, তাহলে আমরা পাচ্ছি হোয়াইট কালার। সো এইভাবে করে আরজিবি কালারগুলো কাজ করে ডিজাইনে। অ্যান্ড আরজিবি কালারগুলো হচ্ছে একটু লাইট কালার, একটু ভাইব্রেন্ট কালার, সো দ্যাট আমরা স্ক্রিনে যে ডিজাইনগুলো দেখি সেগুলো একটু ভাইব্রেন্ট আমাদের কাছে মনে হয়, একটু লাইট মনে হয়। সো এটা হচ্ছে আরজিবি। অ্যান্ড এখন আমরা একটু স্লাইডে ফিরে যাই আবার। ওকে, সো আরজিবি কালারগুলো অ্যাকচুয়ালি কোথায় ইউজ হয়? দ্যাট মিনস ইউজিংগুলা ফর এনি ডিজিটাল ডিভাইসেস, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি যে কোনো ডিজিটাল ডিভাইসের জন্য আমরা যে ডিজাইনগুলো করি সেগুলোর জন্য আরজিবি কালারটা ইউজ হয়। যেমন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি মনিটর, ল্যাপটপ স্ক্রিন, মোবাইল স্ক্রিন, ট্যাবলেট স্ক্রিন। সো এনি কাইন্ড অফ ডিজিটাল স্ক্রিনের জন্য আমাদের আরজিবি কালারগুলো ইউজ হয়ে থাকে। লাইক আপনি কোনো ওয়েবসাইটের জন্য লোগো বানাচ্ছেন, সো ওই লোগোটা যদি প্রিন্ট না হয়, যদি শুধুমাত্র ওয়েবসাইটে ইউজ হয়, সেই ক্ষেত্রে আপনি আরজিবি কালার দিয়ে লোগোটা বানাবেন। দেন হচ্ছে আপনি ধরেন কোনো ওয়েব ইউআই বানাচ্ছেন, দেন সেই ক্ষেত্রে আপনাকে আরজিবি কালার সিলেক্ট করে বানাতে হবে। বা আপনি কোনো ক্লায়েন্টকে কোনো ডিজাইন করে দিচ্ছেন, যেই ডিজাইনটা ক্লায়েন্ট প্রিন্ট করবে না, শুধুমাত্র পিডিএফ আকারে তার রিলেটিভ অথবা তার আদার্স ক্লায়েন্টদের কাছে সেন্ড করবে, সেটা মেইলের থ্রুতে হোক অথবা ওয়েবসাইটের থ্রুতে হোক বা যেভাবেই হোক না কেন। সো সেই ক্ষেত্রে আপনার সেই ডিজাইনটাকেও আরজিবি কালার দিয়ে করে দিতে হবে। সো আরজিবি কালারগুলো এই ক্ষেত্রে ইউজ হয়। তো এখন আমরা জানবো হচ্ছে হোয়াট ইজ সিএমওয়াইকে। সো সিএমওয়াইকে মানে কি? সিতে সায়ান, দেন ম্যাজেন্টা, দেন হচ্ছে ইয়েলো অ্যান্ড হচ্ছে ব্ল্যাক। সো সিএমওয়াইকে মানে হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। এই 4টা কালারের কম্বিনেশনেই সিএমওয়াইকে কালার সিস্টেমটা তৈরি হয়েছে। অ্যান্ড সিএমওয়াইকে কালার আমরা যদি এখন একটু ফটোশপে চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে ওর কালারের এই কালারের চেঞ্জেসগুলো কীভাবে হয়। ওকে, সো আমরা ফটোশপে স্ক্রিনে চলে এসেছি। অ্যান্ড এখানে আমরা সিএমওয়াইকে কালারের মিক্সিংটা একটু দেখবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে। কেন? কারণ সিএমওয়াইকের কাজই হচ্ছে প্রিন্ট, মানে কোনো কিছু, যে কোনো ডিজাইনকেই প্রিন্ট করা। সো যেহেতু প্রিন্ট হয়, অ্যান্ড প্রিন্ট হয় হচ্ছে আপনার হোয়াইট পেপারে, দ্যাটস ওয়াই আমরা ব্যাকগ্রাউন্ডে এখানে হোয়াইট রেখেছি। সো আমাদের সিএমওয়াইকে কালারে আমরা কালারগুলো কী কী জেনেছিলাম? সায়ান, ম্যাজেন্টা, দেন ইয়েলো আর হচ্ছে কি ব্ল্যাক। সো ওইটাকে অনেক সময় কি ব্ল্যাকও বলা হয়। সো এখানে কিন্তু ব্ল্যাক নেই, তাহলে ব্ল্যাকটা কোথায়? ব্ল্যাকই আসলে সিএমওয়াইকেতে নেই, আছে। সো আমরা ফার্স্টে সিএমওয়াই এই 3টা কালারের কম্বিনেশন দেখব, তাহলে দেখব যে আমাদের ব্ল্যাকটা আমরা পেয়ে গেছি। সো আমি যদি এখন এই ম্যাজেন্টা কালারটাকে সায়ান কালারের সাথে মিক্স করি, তাহলে আমরা পাচ্ছি ব্লু। দেন আমি যদি ম্যাজেন্টা কালারকে ইয়েলোর সাথে মিক্স করি, তাহলে পাচ্ছি রেড। দেন ইয়েলো কালারটাকে যদি আমি সায়ান কালারের সাথে মিক্স করি, তাহলে পাচ্ছি গ্রিন। অ্যান্ড এই 3টা কালারকে যদি একসাথে মিক্স করি, দেন আমরা পাচ্ছি ব্ল্যাক।
সো আমাদের CMY যে 3টা কালার, সেই 3টা কালারের পরবর্তী যে কালারটা কি ব্ল্যাক অথবা ব্ল্যাক, সো এই ব্ল্যাকটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। সো এইভাবে করে কালারগুলো চেঞ্জ করে কালারের মধ্যে বিভিন্ন রকমের স্যাচুরেশন এনে দেন সেইভাবে করেই আমাদের CMYK অ্যান্ড RGB কালারগুলো ইউজ করা হয়। সো CMYK কালারটা আমরা আমরা জেনেছি যে RGB কালারটা হচ্ছে একটু লাইট বা ভাইব্রেন্ট কালার, আর CMYK কালারটা হচ্ছে একটু মানে লো হাই স্যাচুরেশন অ্যান্ড লো স্যাচুরেশনের মাঝে যে কালারগুলো থাকে সেই কালারটাই হচ্ছে CMYK কালারগুলো। আপনারা যদি CMYK কালার এক্সাম্পলগুলো একটু দেখেন বা যে কোনো প্রিন্ট ডিজাইনগুলো দেখবেন, তখন দেখবেন যে ওদের কালারগুলো বেশি ভাইব্রেন্ট হয় না যদি প্রফেশনাল ডিজাইন দেখেন। সো প্রফেশনাল ডিজাইনগুলোতে দেখবেন অলওয়েজই যে কালারগুলো খুব একটা ভাইব্রেন্ট হয় না। কেন? কারণ সেগুলো হচ্ছে প্রিন্ট ডিজাইনের জন্য। আপনি একটা বিজনেস কার্ড হাতে নিয়ে দেখেন, আপনি একটা ফ্লায়ার হাতে নিয়ে দেখেন, সো তখন আপনি দেখবেন যে হ্যাঁ, ওর দিয়ে কালারগুলো মানে খুব বেশি লাইট নেই কালারের মধ্যে, চোখে সহনীয় এরকম একটা কালার। সো আমরা একটু আমাদের স্লাইডারে চলে যাই। ওকে, সো CMYK কালারটা কোথায় কোথায় ইউজ হয়ে থাকে, দ্যাট মিনস ইউজিংটা ফর এনি প্রিন্টিং পারপাস। আমরা অলরেডি বলে ফেলেছি যে কোনো প্রিন্ট ডিজাইনের জন্য CMYK কালার ইউজ করা হয়। সো এইখানে যদি আমরা প্রিন্টারটা দেখতে পারি যে প্রিন্টারের মধ্যে একটা কাগজ প্রিন্ট হচ্ছে, সো এই যে প্রিন্ট হচ্ছে দ্যাট মিনস হচ্ছে এখানে আমাদের CMYK কালারটা ইউজ হয়েছে। সো আমরা এইটা জানবো না যে ফ্লায়ারে CMYK কালার ইউজ হবে, বিজনেস কার্ডে CMYK কালার ইউজ হবে, আমরা এইভাবে মনে রাখবো না। আমরা জাস্ট ইজিলি একটা জিনিস মাথায় সেট করে ফেলবো, সেটা হচ্ছে যেই ডিজাইনটা কখনো প্রিন্টার দিয়ে প্রিন্ট হবে না সেটা রাখবো সবসময় RGB কালার, আর যেই ডিজাইনটা করার পর সেটা প্রিন্টার দিয়ে প্রিন্ট হবে সেটাকে রাখবো CMYK কালার। কারণ RGB এবং CMYK কালারের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। সো প্রিন্ট কালারগুলো যেহেতু আমাদেরকে CMYK-তে রাখতে হয়, দ্যাট মিনস আমরা প্রিন্টিংয়ের জন্য যে সকল ডিজাইনই করবো না কেন সবগুলোই হবে হচ্ছে CMYK কালার দিয়ে। অ্যান্ড যেগুলো শুধুমাত্র ডিজিটাল স্ক্রিনে দেখতে পাবো, মনিটরে, ট্যাবলেটে, মোবাইলে, তো সেগুলো আমরা সবসময় RGB কালার ইউজ করবো। সো এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখলেই হবে। আমরা পরবর্তীতে যখন আমাদের নেক্সট লেসনগুলোতে যখন আমরা মেইন ডিজাইন শুরু করব, ডিজাইন ওয়াইজ প্রজেক্টের কাজ শুরু করব, সো তখন আমরা এই দুইটা জিনিসের প্রপার ইউজটা দেখবো একদম প্র্যাকটিক্যালি, সো দ্যাট তখন আপনাদের কাছে এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আজকের লেসনটা তাহলে এখানে আমরা শেষ করছি। তো ভালো থাকবেন সবাই, আর ধন্যবাদ সবাইকে।